তারপরের দিন থেকে আপনার সম্বন্ধীয় মাথা নত করে চলে যাবে, আপনার সামনে মাথা তুলে কথা বলবে। আপনাকে কেউ হয়তো মারলো, আপনার থেকে বয়সে বড় হয়তো মারলো, কিংবা বয়সে ছোট সে মারলো, আপনি প্রতি উত্তর করলেন না, বাড়ি চলে গেলেন। প্রতি উত্তর তার কাছে করবেন, ঘরেতে যে বসা আছে বিক্র অনাদি রাধি গোবিন্দ তার কাছে। আমি কি অপরাধ করেছি সকাল থেকে সারা দিন পর্যন্ত, সারা রাত ঘুমেতে যাওয়ার আগে পর্যন্ত একটা ডায়েরি করতে হবে। আমি আজ সারা দিন কতটা ভালো কাজ করলাম, কতটা মন্দ কাজ করলাম, কাকে কটু কথা বললাম, কতটা মিথ্যা কথা বললাম। পরিবর্তন হবে না সংসারে, কে বলল পরিবর্তন হবে না? ডায়েরিতে লিখুন, আমি এতগুলো মিথ্যা কথা বলেছি, 20টা আজকেরে, কালকেরে আমি 19টা মিথ্যা কথা বলবো, একটা কমিয়ে দেব। তারপরে না পারি তারপরের দিন আরো একটা কমাবো, 18টা হয়ে যাবে। এইরাম করে আপনি 2 মাস পরে দেখবেন আপনি আর মিথ্যা কথা বলবেন। কতটা অপরাধ করছেন, আজকের ধরুন 20টা অপরাধ করেছেন কম বেশি, কালকের ডায়েরি লিখে নেবেন আমি আজ 20টা অপরাধ করেছি। নিজেকে চিনুন, নিজেকে জানুন, নিজেকে বুঝুন। আমাদের মহাত্মারা এই কথা বলে গেছে, তুমি কে, তুমি কোথা থেকে এসেছো, তুমি নিজেকে জানো, নিজেকে চেনো, নিজেকে বোঝো। নিজের সম্পর্কে যদি না জানতে পারো, বুঝতে পারো, জানতে পারো, কিছুই জানা হবে না জগৎ সংসার সম্পর্কে। ভীম ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়লেন, যেই না আছাড় খেয়ে পড়লেন ওদিকে স্বর্গেতে দুদুম্বি বেজে উঠল। আর স্বর্গেতে যখন দুদুম্বি বেজে উঠল তখন পুষ্প বৃষ্টি হতে থাকলো, আর আনন্দের জোয়ার বয়ে গেল। তো এই সংসারে নর আর নারায়ণ, আমার কৃষ্ণচন্দ্র গোবিন্দ আর অর্জুন খাণ্ডব দহন করলেন। যে কথাটা বাদ গেছে আপনারা বলবেন বাদ দিয়ে গেছেন, এই বাদ দেওয়ার খাতা কৃষ্ণদাসের কাছে নেই। যতটুকু জানবো পরিষ্কার জানবো, বইয়ের রেফারেন্স দিয়ে যাব। যেটা জানবো না বলবো জানবো না। খাণ্ডব দহন করলেন কবে না, যখন কৃষ্ণচন্দ্র অর্জুনকে নিয়ে বসে আছেন, এমন সময় হুতাশন অগ্নিদেব ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে অর্জুনের কাছে করজোড়ে জানালেন, আমায় একটি কথা আপনি রাখবেন। কি কথা? আগে কথা দিন। আগে কি কথা? আগে কথা দিন। কথা দিলাম। আমার ক্ষুধামন্দ রোগ হয়েছে, আমি অগ্নি, এই খাণ্ডব দহন করতে হবে। এই খাণ্ডবটা যদি আমি খেতে পারি তাহলে আমার এই রোগ সেরে যাবে। বাহ! কিন্তু খাণ্ডব দহন করতে গেলে তো ধনুর্বাণ দরকার, সেটা অগ্নি দিয়ে গেলেন। আমি সকালে বলে গিয়েছিলাম ব্রহ্মার ভগবানত্রীয় যজ্ঞেতে 24.5 পাওয়ার একটি বাঁশ উৎপন্ন হয়েছিল। সেই বাঁশের ভাগটা আমি বলিনি। তার মধ্যে একটি 8 পায়ের যে একটি ধনুক তৈরি হয়েছিল সেটি হলো অগ্নির ধনু, গান্ডীব। এই সেই গান্ডীব অর্জুন পেল অগ্নিদেবের কাছ থেকে। সেই গান্ডীব দিয়ে ভগবানকে সাথে নিয়ে খাণ্ডব দহন করতে থাকলেন। একের পরে খাণ্ডব বনেতে পশু পাখি যারা সবকিছু ছিল সব পুড়ে ভস্মীভূত হয়ে গেল। যারা আকাশ পথ দিয়ে খেচর পাখিরা উঠে যাচ্ছিল, অর্জুন তাদেরকেও তীর মেরে আগুনে ঝাঁপ দিয়ে দিলেন। ওই দিনে ওই খাণ্ডব বনে পুত্রকে রেখে দিয়ে, সহধর্মিণীকে রেখে দিয়ে তক্ষক চলে গেছিল অন্য জায়গায়। যখন খাণ্ডব দহন হয়ে গেল, তক্ষক ফিরে এলেন, এসে দেখছেন শ্মশান হয়ে গেছে। তাই তক্ষক মনে মনে চিন্তা করেছিল অর্জুনকে, হে অর্জুন, বিনা কারণে অপরাধে তুমি খাণ্ডব দহন করে আমার পরিবার, ঘর সংসার সবাইকে তুমি হত্যা করেছো, আমি এর প্রতিশোধ নেবই নেব।
তক্ষক জানতেন না তার একমাত্র পুত্র বেঁচে গেছিল। কি করে বাঁচলো? খাণ্ডব দহনে মাত্র 6 জন বেঁচেছিলেন, 4টে পাখি বেঁচেছিলেন, একজন রাক্ষস বেঁচেছিলেন, আর তক্ষকের পুত্র বেঁচে গেছিলেন। এই তক্ষকের পুত্র কেমন করে বাঁচলেন? মা মাই হয়, ও মা মাই হয়, মায়ের বিকল্প হয়। মা খারাপ হোক ভালো হোক মন্দ হোক, মা মা, তাই না বাবা? একজন বাবা একজন ছোট সন্তানকে মানুষ করতে পারে না, কিন্তু বাবা চলে গেলে মা মানুষ করতে পারে, ভালোভাবে মানুষ করতে পারে। যখন চারিদিকে দাও দাও করে জ্বলছে খাণ্ডব বন, অগ্নিস্ফুলিঙ্গ লাফিয়ে লাফিয়ে আসছে, তক্ষকের পুত্র মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা, আমরা হয়তো আর বাঁচব না, শেষবারের মতো তুমি একবার বাবাকে ডাকো না, আমি একবার বাবার সাথে কথা বলবো। ছোট্ট বাচ্চা তো, মা বুঝতে পারছে আজকের এই অগ্নিশিখা থেকে আমাদের নিস্তার। খোকা রে খোকা, তোর বাবা অনেক দূরে গেছে, এখন তো আসবে না, তো বল তোর কি হয়েছে? এই আগুনে কিচ্ছু হবে না, আয় তুই আমার কাছে আয়। মা আমার গর্ভের কাছে টেনে নিলেন। খোকা, আচ্ছা খোকা তুই বলতো, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মরে যাই, তুই আমাকে মনে রাখবি? ও মা, তুমি অমন করে বলছো কেন গো? আমি তোমায় মনে রাখবো না? তুমি আমার মা না? না রে খোকা, আমার এই দারুণ সংসারে বিধি দেখে লাগে ভয়, সর্পের মাথায় ব্যাঙের নৃত্য কখন কি জানি হয়। আমার মন বলছে রে খোকা, আমাদের জীবন প্রদীপটা নিভে আসছে, তোকে বাঁচতে হবে, তোকে বাঁচতে হবে, আমি তোকে বাঁচাবো, আয়। মা আমার পুত্রকে গর্ভে ধারণ করল, পুনরায় গর্ভে নিয়ে আকাশ পথে যখন উড়ে চলেছে, মেঘকে আশ্রয় করলে, কিন্তু অর্জুনের বাণ তো তীক্ষ্ণ বাণ, অর্জুনের বাণ গিয়ে দুটি ভাগে ভাগ হয়ে গেল, দু জায়গায় গিয়ে বডিটুকু কেটে দিলেন, তাহলে 3 ভাগ, মধ্য, উচ্চ আর নিম্ন। মাঝখানে কে ছিল? পুত্র ছিল ইন্দ্রদেব। মেঘকে আড়াল করে তক্ষকের পুত্রকে বাঁচিয়ে দিলেন। আর বেঁচে ছিল 4 জন পাখি, সাথী, সূক্ষ্ম, দরায়। এই 4 জন পাখির বাচ্চা শাবক বেঁচে গেছে, আর বেঁচে গেছিল দানবময় দানব। এই মোট 6 জন বেঁচে গেছিলেন ওই যজ্ঞ থেকে। তাই সেই অভিসম্পদ ছিল, অনেক কবার চেষ্টা করেছিল হত্যা করবে, হলো না। শেষ পর্যন্ত পরীক্ষিতের সর্পে দংশন করল। আর পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয় কি করলেন? পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ক্রোধে সর্প ধ্বংস যজ্ঞ শুরু করলেন। 64,000 সর্পকুল ছিল, এখন এসে থেকেছে 30,000 সর্পকুল। 64,000 সর্পকুল থাকলে আমরা কীর্তন গাইতে পারতাম না, ওরাই কীর্তন করতে। ভগবানের কি লীলা! এখন ওই জন্মেঞ্জয় শুরু করে দিলেন যজ্ঞ। যজ্ঞ যেই শুরু করলো, একে একে সর্পকুল আসছে, মানে
মানে কেমন কুল, কেউটের কুল তো পুরো সব কেউটোগুলো আসছে, ঢোড়া সাপের কুল ঢোড়া সাপগুলো আসছে, এইরকম 64,000 কুল ছিল। যখন যজ্ঞ শুরু হয়ে গেল ওমা 34,000 প্রায় শেষ হতে যা, ওই তক্ষ ইন্দ্রের প্রাসাদে গিয়ে ইন্দ্রের পা জড়িয়ে ধরেছে, আমি যাব না, আমি যাব না। এখন কি করা যাবে? ইন্দ্র ওই তক্ষককে নিয়ে চলে গেলেন স্বয়ং ভগবানের কাছে। এখন এই ভগবানের কাছে যখন গেলেন, এখন এই ভগবান বললেন তোমাদের বাঁচার একমাত্র উপায় সকালবেলা, কাল সকালবেলা যদি ভাগনার বদন দর্শন করো। আপনারা আমরা বলি না সকালবেলা ভাগনার বদন দর্শন করলে আমাদের দিন যাবে ভালো, কি গো মা, তাই না? ভাগনা ভাগ্নির বদন দর্শন করলে দিন ভালো যায়। ভগবান নারায়ণ বলে দিলেন ভাগনার বদন দর্শন করলে তোমাদের সর্পকুল যজ্ঞ থেকে নিস্তার পেয়ে যাবে। তাহলে ভাগনাকে, সর্পকুলের ভাগনাকে, ওমা সর্পের দেবতা মা মনসা, তার মানে মা মনসার ওগুলি ছেলে মেয়ে তো, কি গো মা, তাই তো? এইবার একটু হাত তুলে বলবেন হ্যাঁ কিংবা না। হ্যাঁ ঠিক বলেছে। মা মনসা যদি সর্পের মা হবেন, তাহলে বিনতা কদ্রু এরা কোথা থেকে এলো গো বাবা? হ্যাঁ, মা মনসার ভাই বোন এনারা, ভাই বোন। মনসার পুত্র আস্তিক মুনি ভাগনা, এই ভাগনাকে দর্শন করলেন, যজ্ঞ সমাপ্ত হয়ে